নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কি 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন জার্সি। হ্যাঁ, নতুন মৌসুমের জন্য নতুন জার্সি কি মোহনবাগান দল এবার বের করবে, মানে রিলিজ করবে, নাকি সেই পুরনো জার্সি যেটা গত মরশুমে খেলেছে সেই জার্সি দিয়েই আবার খেলবে। তো দেখো, মোহনবাগান দল এই বছরও নতুন একটা জার্সি নিয়ে আসতে চলেছে, মানে নতুন ডিজাইনের জার্সি নিয়ে আসতে চলেছে। কালার অবশ্যই সবুজ মেরুন থাকছে এবং এই জার্সিটাও মোটামুটি ওই ডিজাইনেরই, এইটুকু নিশ্চিত যে সাদাই হবে। তো নতুন জার্সি তোমরা অবশ্যই এই সিজনে দেখতে পারবে। তো এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে, মোহাম্মদ আশিক কুরুনিয়ান, যিনি কিনা গত বছর মরশুম শুরু হওয়ার আগেই ACL ইনজুরির হওয়ার জন্য পুরোপুরি মরশুম থেকে ছিটকে গেছিলেন, সেই আশিক কুরুনিয়ান কিন্তু আবারও বল পায়ে নামতে চলেছে। হ্যাঁ, CFL-এ তিনি কিন্তু খেলতে চলেছেন। CFL-এ মোহাম্মদ আশিক কুরুনিয়ানের নাম, গ্লেন মার্টিন্স এবং আনোয়ার শেখের নাম কিন্তু রেজিস্টার করানো হয়েছে। এই তিনজন ফুটবলার সিনিয়র টিমের ফুটবলারও কিন্তু খেলবেন CFL-এ। আর আশিক কুরুনিয়ান কেনই বা খেলছে, এটার অনেকের কারণ হয়তো তোমরা জানতে চাইছো বা জানতে চাইবে। অবশ্যই তার গেম টাইমের জন্যই কিন্তু তাকে এই টুর্নামেন্টে সুযোগ দেওয়া হচ্ছে, যাতে করে তিনি যে এত বড় একটা ACL ইনজুরি হওয়ার পর রিহ্যাব সেশন করার পর যে সময়টুকু দরকার, সেই সময়টুকু এই CFL-এর ম্যাচ খেলেই তিনি পেয়ে যাবেন। তারপর কিন্তু তাকে আমরা মেন টিমের হয়ে আবার ফুটবল ম্যাচে ঝড় তুলতে দেখতে পারবো ওই বাদিক দিয়ে। এবং গ্লেন মার্টিন্সকেও সুযোগ দেওয়া হচ্ছে, কারণ খুব একটা বেশি সুযোগ তিনি কিন্তু মেন টিমের হয়ে গত মরশুমে পায়নি। তো তিনিও মাঝমাঠে যদি খেলেন CFL-এ দুর্দান্ত পারফরমেন্স হয়তো করবেন। অবশ্যই এক্সপিরিয়েন্স একজন ফুটবলার, ইন্ডিয়া টিমের হয়ে খেলেছেন, গোয়া, মোহনবাগান খেলছেন। তো সেই মতো সুযোগ না পাওয়ার ফলে কিন্তু তিনি হয়তো ভালো পারফরমেন্সটা তুলে ধরতে পারছে না, বাট সুযোগ দেওয়ার পরও কিন্তু ভালো পারফরমেন্স তিনি করতেও পারেনি। তাই সব কিছু নতুন করে যদি তার শুরু করতে হয়, তাহলে এই CFL ম্যাচটাকে তার মেন টার্গেট হিসেবে ধরা উচিত, মানে CFL-টিকে। তো CFL-এ ভালো পারফরমেন্স করতে পারলে এমনও আমরা দেখতে পারি যে কোচ মলিনার চোখে পড়ে হয়তো তিনি ফার্স্ট প্লেইং 11-এ খেলতেই পারে। এবার নেক্সট আপডেট যেটা সবশেষে দিতে চলেছি, তোমরা অ্যানাউন্সমেন্ট নিয়ে কিন্তু অধীর আগ্রহে বসে আছো বা অপেক্ষা করছো যে কবে অ্যানাউন্সমেন্টগুলো হতে চলেছে বিদেশি প্লেয়ার নিয়ে। তো দেখো, অন্যান্য টিম মোটামুটি প্রি সিজন কবে থেকে শুরু করবে সেটা নিয়ে তো খবর বেরিয়ে গেছে। কেউ জুলাই মাস থেকে শুরু করে দিচ্ছে, ইস্টবেঙ্গল তো 3 থেকে 4 তারিখের জুলাই মাসে করতে চলেছে। তো সব টিমেরই মোটামুটি একটা স্কোয়াড সেট হয়ে গেছে, কিন্তু মোহনবাগান দলের বিদেশি প্লেয়ার কিছু সাইনিং করা বাকি রয়েছে। তো সেই সমস্ত বিদেশি প্লেয়ার সাইনিং করে কবে অ্যানাউন্সমেন্ট করবে সেটা নিয়ে কিন্তু অধীর অপেক্ষায় আছে সমর্থকরা। তো এইটুকু বলে রাখি যে এই মাসের মধ্যে, এই জুলাই মাসের মধ্যে কিন্তু বড় বড় চমক কিন্তু মোহনবাগান দল দিতে চলেছে। তার মধ্যে কিছু নাম জানা হয়ে গেছে আর কিছু নাম কিন্তু অজানা রয়েছে, যেগুলো তোমরা কিন্তু এক এক করে জানতে পারবে।